আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যামডেনের এক দোকানে লাইভ চিকেন কিনতে যাব। আর ওখানে আরেকটা বিশেষ জিনিস পাওয়া যায় যেটা আমাদের এলাকায় পাওয়া যায় না সহজে, সেটা হলো গিনি হ্যান, আমাদের বাংলাদেশে যেটাকে বলে চাইনিজ মুরগি। এটা খেতে অসম্ভব মজা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আসলে জানবেন না। এটাকে অবশ্য তিতিরও বলে বাংলায়। তো যাই হোক, ক্যামডেন আমাদের বাসা থেকে 1 ঘন্টা দূরে। আর ওটা একদম ফিলাডেলফিয়ার এপারেই। ফিলাডেলফিয়া তো আসলে আমাদের নিউ জার্জির এপারের উপর, মাঝখানে হলো ডেলাওয়্যার রিভার। তো আমরা এখন সেখানে যাব, দোকানটা দেখাবো, আপনারা জানবেন অথবা দেখবেন যে আমেরিকাতে আমাদের কী ধরনের দোকানে লাইভ চিকেনগুলি বিক্রি হয়। এর আগে তো ফার্মেরটা দেখালাম। আশা করি আপনারা এনজয় করবেন আমাদের সাথে। আমাদের সাথে যাচ্ছে আমার বউ আর তাহের ভাই, আমাদের নেইবার। আপনারা তাকে দেখেছেন আগের আর পরের ভিডিওতে। তো আমরা মুরগি কিনবো, প্লাস ডেলাওয়্যার রিভারে যাব অথবা নদীর কিনারে দেখব ক্যামডেন কীরকম। ক্যামডেনটা আসলে খুবই গরিব একটা এলাকা, সেখানে আপনার ক্রাইম রেট অনেক বেশি। তো আমরা এই সুযোগে দেখবেন আমেরিকার গরিব এলাকা কীরকম এবং গরিব মানুষ কীভাবে থাকে এই দেশে, সেটা মোটামুটি একটা ধারণা হবে। এই যে তাহের ভাই হলো সন্দীপের। তাহের ভাই কিছু বলবেন? না, আপনি বলেন। কী খবর, কেমন আছেন? আপনার দেশি ভাইদেরকে সালাম টালাম দেন। আপনি বলেন, আপনি একটা। এই যে মালা। আমার বউ প্যারা নিয়ে আসছে রাস্তা খাওয়ার জন্যে। প্যারাটা খুবই মিষ্টি। কি প্যারাটা মিষ্টি? পেয়ারাটা অসম্ভব মিষ্টি ছিল। আমাদের এখানে পেয়ারা, আম প্রায় 12 মাসই পাওয়া যায়। আর একটা সময় ছিল এসব ছিল শুধু স্বপ্নের ব্যাপার। এখন তো যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাওয়াতে প্রায় সব জিনিসই পাওয়া যায়। শুধু বড়ইটা বছর একবার পাই। আর আরেকটা জিনিস পাই না, সেটা হলো লটকনটা খুব মিস করি। জামও পাওয়া যায়, ফ্রোজেন জামটা পাওয়া যায়। বাট এই পেয়ারাটা খুবই মিষ্টি ছিল। আমরা ক্যামডেন পৌঁছে গেছি। মোটামুটি এলাকার অবস্থা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কীরকম। অত্যন্ত গরিব একটা এলাকা, আমেরিকার আমাদের নিউ জার্জির সবচেয়ে গরিব এলাকার একটা। রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। এককালে আপনার ক্যামডেন সবচেয়ে বড় সিটি ছিল নিউ জার্সি। এটা এমন খারাপ একটা জায়গা যেখানে দিনে দুপুরে গোলাগুলি হয়, মানুষ মারা যায়। নিউ জার্জির মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম মনে হয় এখানেই হয়। নিউ ইয়র্ক হলো আরেকটা জায়গা, সেটাও আপনার অনেক বেশি ক্রাইম। তো এলাকাটা দেখে বুঝতে পারছেন আসলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এটা একটা পার্ক, লোকাল পার্ক, বাচ্চাদের খেলাধুলার জন্য।
North 27th Street. এলাকাতে বেশিরভাগ হলো সাউথ আমেরিকান, মেক্সিকান অথবা আফ্রিকান আমেরিকান, এরাই থাকে এখানে বেশি। তো এলাকাটা দেখেই বুঝতে পারছেন আসলে এখানের অবস্থা কত খারাপ, লোকজন কত গরিব, কোনো টেক কেয়ার করে না, কোনো ক্লিন আপ করে না, দেখতে পাচ্ছেন সব কিছু। In 410 mile, your destination is ahead on the right. তো আমরা এসে পড়েছি আমাদের দোকানে, যেখান থেকে মুরগি কিনবো। আর আপনাদের মোটামুটি ধারণা হলো যে আমেরিকার গরিব এলাকাগুলো কীরকম। আর তারপর আমরা একটু পরে যাবো আসলে মুরগি টুরগি কিনে আমরা যাবো নদীর কিনারে দেখতে, খুবই সুন্দর। আপনারা যারা ঠিকানা চান এখানে আসার জন্য, এই ঠিকানাটা দেখতে পাচ্ছেন এখানেই, আসতে পারেন। এটা ক্যামডেন। So this is what, $3 per pound? Like $3, $2.99. $2.99. So 2 chicken is $31. That's about $15 a chicken. This guinea hen? This one is $17.11. So এটার দাম হলো $17 একটা তিতির। এই যে একটা কবুতর, এটার দাম $11। একটা কবুতর $11। আমরা এই জায়গাটাতে কখনো আসি না, এটা আমাদের ফার্স্ট টাইম আসা। ভালোই পরিষ্কার, যতটুকু থাকা সম্ভব আর কি, মোটামুটি পরিষ্কার। আমি এর সাথে নোংরা জায়গায় গিয়েছি, কাছেই সেই তুলনায় অত খারাপ নয়। এদের মুরগি টুরগি ভালো চয়েস আছে। এরপরে তিতির আছে, দেখলেন। এরপরে কবুতর বাচ্চা কবুতর নাই, সব বড় কবুতর। দাম অনেক বেশি, একটা কবুতর দাম $11। আমরা যে মুরগিগুলো নিলাম এগুলো তো একটা $15, কিন্তু এগুলো যেগুলো আছে এগুলো হলো একটু বয়স্ক মুরগি, ডিম পেরেছে অলরেডি। এগুলি সস্তা, এগুলি $5 করে। আপনারা যারা ঠিকানা চান তাদের জন্য আরেকবার দিয়ে দিচ্ছি। এটা হলো ঠিকানা, মালিকটা হলো ইয়ামেনি, আর যে লোকটা কাটাকাটি করতেছে কালো লোকটা, সেও মুসলিম। এখানে খরগোশও আছে। মাছের বাজারে, মাংসের বাজারে গেলে যা হয় তাই আর কি, ভিতরে তো একটু গন্ধ থাকবেই। আপনার এখানে লাইভ মোরগ, মুরগি, হাঁস, কবুতর, খরগোশ আছে, তাদের হাঁকুমুতুর গন্ধ তো থাকবেই, এটাই তো নর্মাল। কিন্তু আমার বউ যেতে পারে না, সেই গন্ধ সহ্য করতে পারে না। মাংস কাটতে রেডি করতে প্রায় 40 মিনিটের মতো লাগবে। তা আমরা চলুন ততক্ষণ একটু ক্যামডেন রিভার ফ্রন্টটা ঘুরে আসি, খুবই সুন্দর হওয়ার কথা। এখন আপনাদের কাটবেন কি? আমি কাটবো। এখানে গত কয়েকদিনের ঠান্ডায় দেখা যাচ্ছে নদীর পানি একটু জমে গেছে, বরফের মতো হয়ে গেছে জায়গাটা। পৃথিবীর সব দেশেই ভালো মন্দ, গরিব বড়লোক
সুন্দর জায়গা অসুন্দর জায়গা আছে। তো আজকে আমি ক্যামডেনের বেশ খারাপ জায়গাগুলো দেখালাম। তার মানে এই না যে সমস্ত ক্যামডেনে এই খারাপ জায়গায় কোনো ভদ্রলোক থাকে না, এটা ঠিক না। এখানেও আপনার সুন্দর বাসা আছে, সুন্দর নেবারহুড আছে, বাট জেনারেলি স্পিকিং ক্যামডেনের বেশিরভাগ অংশটাই খুবই খারাপ এলাকা, খুবই গরিব এলাকা। তো আশা করি আপনার এটাকে খারাপভাবে নেবেন না। আমি নেগেটিভ সাইড দেখানোর চেষ্টা করছি না, আমি জাস্ট রিয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝবেন। এই যে দেখো গ্রিল দেওয়া পাচ্ছেন বাসার সামনে এরকম হেভি করে গ্রিল দেয়া। এটা আমেরিকাতে খুবই কম বাড়িতে লাগায়, কারণ সেফটি মোটামুটি ভালো, যার জন্য এগুলো দরকার হয় না। কিন্তু এটা এমন একটা এলাকা যেখানে আপনার বাসার সামনে এরকম হেভি গ্রিল দেয়া, যেন চুরি টুরি না হয়, সহজে মানুষ ভেঙে ঢুকতে না পারে। কারণ সবাই চায় আপনার সবাই চায় একটু নাইস এন্ড সিকিউরিটি আপনার। এটা তো বেন ফ্রাঙ্কলিন ব্রিজের উপরে এই ফিলাডেলফিয়া। আমরা এসেছি ক্যামডেনের ওয়াটার ফ্রন্টে, আর এটা হলো ক্যামডেনের সবচেয়ে সুন্দর জায়গা। আমাদের দেশে পদ্মা সেতু যে তৈরি করে আপনার, এটা কিন্তু আবার নদী অনেক বড়, রাইট? অনেক। এটা তো ছোট একটা নদী, দেখতে পাচ্ছেন সামনে ডেলাওয়্যার রিভার, আর নদীর উপরে বেন ফ্রাঙ্কলিন ব্রিজ, আর উপরেই হলো আপনার ফিলাডেলফিয়া। জুলাই 1st 1926 1926-এ এই ব্রিজটা বানানো হয়েছে 1926-এ। তাহলে কত বছর হলো? অলমোস্ট 100 বছর, অলমোস্ট 100 বছরের পুরনো ব্রিজ এটা। এত সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে ক্রাইম রেট এত বেশি, প্রপার্টি ভ্যালু খুবই কম, আর থাকার জন্য মোটেও সেফ জায়গা না। খুবই সুন্দর জায়গা, অস্বাভাবিক সুন্দর। এটা হলো ডেলাওয়্যার রিভার, আপনাদেরকে অনেকবার বলেছি এটা। আর এটার এপারে হলো নিউ জার্জি, ওপারে ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া। আর আমরা তো এই ব্রিজ দিয়ে প্রায় যাই ফিলাডেলফিয়াতে। তো জায়গাটা ঘোরার জন্য, বিকেলে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই যে এটা হলো বেন ফ্রাঙ্কলিন ব্রিজ, এখানে 1926 সনে এটা ওপেন করেছিল। আর ট্রেন যায় এখানে 1936 থেকে। আর এখানে প্রত্যেক দিন 1 লক্ষের অথবা তার বেশি গাড়ি যাতায়াত করে ব্রিজের উপর দিয়ে।
তো আমাদের মুরগি মনে হয় তৈরি হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না এখানে। খুবই সুন্দর একটা জায়গা বেড়ানোর জন্যে। তো আমরা এখন ফেরত যাচ্ছি। আমি শুধু আপনাদেরকে একটু দেখাতে চেয়েছিলাম এই সুন্দর রিভার ফ্রন্টটা। ইট ইজ বিউটিফুল, ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।